হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। তো সকালবেলা মানে ডুগু আর রুহিকে দেখে বুঝতেই পারলে স্কুলে চলে গেছে। আর আজকে গেছিলাম ডুগুকে বাস স্ট্যান্ডে দিয়ে আসতে। এই কদিন তো ছিলাম না, তো ডুগু আজকে খুব আনন্দ বাড়িতে আজকে আছি বলে। এই তো ওকে ছেড়ে এসে আবার এখন বসে পড়েছি অফিস করতে। তো অফিস যদিও সেই আমি সকাল 4টের সময় উঠে বসে পড়েছি, তারপর মাঝখানে ডুগু টিফিন করে ওকে দিয়ে এলাম। আর এপাশে এখন পম্পা এসে গেছে, তো এখন সকালবেলার মর্নিং ড্রিঙ্ক চলছে। তো মর্নিং ড্রিঙ্ক এটা কখনো তোমাদের সাথে শেয়ার করব। এটা সকালবেলা একটু কারি পাতাটা এনে একটু শুকিয়ে রেখে দিই, তাহলে বেশি দিন চলে। আর জলের মধ্যে আর কি কারি পাতা, আদা, কাঁচা হলুদ, দারচিনির পাউডার, এগুলো সব একসাথে ফুটিয়ে খাই। তবে এটা আমি খাই, আর সাথে পম্পা মা ওরাও খায় রোজ সকালবেলায়। ওরা খায় আদা হলুদ এই দুটো আর কি ফুটিয়ে। তো বেসিক্যালি এটা খাওয়া, হলুদটা তো ডেফিনেটলি যে কোনো ইনফেকশন বা এসবের থেকে বাঁচায়, সেই কারণে খাওয়া। আর আদা তো অবভিয়াসলি ভালো। তার সাথে কারি পাতাটা খাই, তার কারণ হচ্ছে কারি পাতাও তোমার মানে গাট হেলথ আর কি মেনটেন করতে হেল্প করে। আর তার সাথে ইনডাইরেক্টলি চুলের জন্য ভালো। আর হচ্ছে দারচিনির পাউডারটা খানিকটা ওই ওয়েট লস যদি মানে ইচ্ছে থাকে তার জন্য হেল্প করে বলে, বাট সেই হিসেবে খাই না। কারণ ওয়েট লস করতে গেলে সবার আগে তোমার একটু ভালো ঘুম, তারপরে তোমার একটা ডায়েট এসব মেনটেন করতে লাগবে। সেসব আমার দ্বারা এই এত ব্যস্ততার জীবনে হয়ে ওঠে না। আজকে যদি করি, কালকে দেখা গেল অন্য কিছু এসে গেল চোখ মানে সামনে, হয়ে ওঠে না। সেই কারণে ওইসব নিয়ে বেশি চিন্তা করি না। অফিসের পর অভিজিতের একটা কল চলছিল, ওয়েট করছিলাম। তো সব সেরে এখন বেরিয়ে পড়লাম হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। এর মাঝখানে আসলে বেশ কয়েকবার হসপিটাল ছোটাছুটি করতে হয়েছে আমাদের, বাট সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। বাট অ্যাকচুয়ালি অভিজিৎ খুবই ভুগছে, ওর মানে মেডিকেশনেও সেরকম ইমপ্রুভমেন্ট কিছু হচ্ছে না। তো সেই কারণেই আজকে যাচ্ছি, মানে ডক্টরই আর কি ডেকেছেন সমস্ত টেস্ট করে একটা ফাইনাল ওপিনিয়ন নেওয়ার ব্যাপার আছে। তো সেই কারণেই বেরিয়ে পড়লাম। তো চলো, এরপর তো জানতেই পারবে কীরকম কী ওপিনিয়ন পেলাম। আর এই যে একটা সুন্দর নিরিবিলি রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হলো বিজয়া ব্যাংক লেআউট। এটা একদম IIM ব্যাঙ্গালোরের পেছনের রেসিডেন্সিয়াল এরিয়াটা। আর এটা বেশ পুরনো আর কি এই এরিয়াটা, আমাদের বাড়ির কাছেই। বাট প্রচুর গাছপালা, পার্ক, মন্দির সব রয়েছে, খুব ভালো লাগে এখান দিয়ে মানে যেতে, হাঁটতে। আর তার সাথে একটু পরেই দেখতে পাবে, দেখো লাইন দিয়ে প্রচুর ফলের গাড়িও বসে। আর এখন তো আগের ব্লগেও দেখালাম আঙুরের সিজন, তো এই যে ভর্তি সব আঙুর বিক্রি হচ্ছে। আর ডাব তো থাকেই সারা বছর, বাট ডাব কিন্তু এখন বেশ এক্সপেন্সিভ হয়ে গেছে। মানে এখন এখানে 45-50 এরম করেই নিচ্ছে, মানে ভালো সাইজের আর কি। দেখো কথা বলতে বলতে IIM ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। এই ডান দিকে এটা হচ্ছে IIM ব্যাঙ্গালোরের ক্যাম্পাসটা। হস্টেলগুলো মানে এটা ব্যাক গেট, আর হস্টেলগুলো সব এপাশেই পড়ে। আর সামনে মানে টার্ন নিয়েই বাদিকে হলো ফোর্টিস, আর এরপরেই হলো অ্যাপোলো। এই পাশে অ্যাপোলোর একদম সামনেই মেট্রো স্টেশনটা হচ্ছে IIM ব্যাঙ্গালোরের মেট্রো স্টেশন, এই যে। বাট কাজ অনেকটাই এগিয়ে গেছে, দেখা যাক কবে হলে মেট্রো। তো পৌঁছে গেলাম অ্যাপোলো, এই যে ঢুকে পড়লাম।
এই যে দেখো, ওটা হলো ফোর্টিস আর এটা হলো অ্যাপোলো, একদম পাশাপাশি। তো হয়ে গেল ডক্টর দেখানো। তো ফাইনালি সব কিছু মানে যা যা রিকোয়ার্ড টেস্ট, তারপর ডক্টরের চেক আপ সব করা হলো। তো এখন নেক্সট উইকে ওর সার্জারি ডেটটা আর কি কনফার্ম হলো। তো পরের মঙ্গলবার ভর্তি হবে। এখন সিটি স্ক্যান বগেরা এগুলো হলো সব, আর বাকি ভর্তি হওয়ার পরে সব হবে আর কি। তো এই তাই তো সেই অলরেডি ডিসেম্বরে বলেছিলেন, তো ডিলে করাতে আবার আরেকবার মানে অনেকটাই ভুগলো, আর ভুগে লাভ নেই। হোপফুলি। তো যেমনটা তোমাদের সেই হসপিটালের এর আগে যে ব্লগটা ওটাতে বলছিলাম প্রসেস, সেরকমই আজকে আমাদেরকেও সেরকম সব প্রসেস আর কি ফুলফিল করতে হলো অ্যাডমিশনের জন্য। তো যাতে বারবার ছোটাছুটি না করতে হয়, সব আজকে দিয়ে অল সেট। জাস্ট মঙ্গলবার ডাইরেক্ট আসবো আর ভর্তি হবে আর কি। চলো, ডাক্তার ভীষণ কোঅপারেট করলেন, বলার মানে বলে বোঝাতে পারবো না। সামনাসামনি কথা মানে থাকলে বোঝা যাবে, এত সুন্দর, এত ভালো ব্যবহার প্লাস এক্সপ্লেনেশন। ওই জন্য তো এই ডক্টরের কাছে আমি আসলে ওষুধ দিয়ে দিই, একটু আই মিন উইদাউট প্রায়র অ্যাপয়েন্টমেন্ট আর এনিথিং। সেটাই। এই চলো বেরোই এখন, ডুগু বাড়িতে, মাও আছে। ফেরার পথে একটু থামলাম, এখানে একটুখানি কফি ইডলি কিছু খাই নাকি। তো এটা হচ্ছে বিজয়া ব্যাংক ব্রাহ্মণ টিফিন হাউস না, টিফিন কি বলো, ওকে হ্যাঁ, ব্রাহ্মণ টিফিনস অ্যান্ড কফি, ওই যে বোর্ডটা রয়েছে মাঝখানটা। তো হ্যাঁ হ্যাঁ, টিফিনস অ্যান্ড কফি। তো এখানে ইডলি দোসা এগুলো ভীষণ ভালো, তার সাথে কফিটাও ফিল্টার কফি খুব ভালো। তো দেখি কী খাওয়া যায়। তো ইডলিই খাবে, ওর তো অন্য কিছু খেতে পারছে না, মোস্টলি এখন সবই একটু বয়েলড ফুড কাইন্ড অফ বা ইডলি এসবই খাচ্ছে। চলো। मसाला मसाला তো আমি নিলাম বোন্ডা আর অভিজিৎ নিয়েছে হচ্ছে ইডলি বড়া। তো বোন্ডার সাথে এটা হলো একটু চাটনিটা ড্রাই টাইপের থিক চাটনি, আর এটা দিয়েছে ডিপ করে। তো দুরকম অপশানই অ্যাভেলেবেল। তো এই যে ইডলি বড়া, আর এই দোকানটা ভীষণ বেশ অনেক পুরনো একটা বেশ অথেন্টিক দোকান। আর এখানে চাটনিটা হচ্ছে রিয়েলি স্পেশাল, মানে এই টেস্টটা জানি না চট করে কোথাও পাই না। আর তার সাথে ডেফিনেটলি ইডলি বড়ার টেস্টও অনেকটাই আলাদা অন্য জায়গার থেকে। আর এপাশে দেখো রাস্তার ওপরই তো দোকানটা, আর সামনে বসে সবাই চা কফি খাচ্ছে বিভিন্ন গ্রুপে গ্রুপে। এটা হলো দোকানের ভেতরটা। কিন্তু এই টাইপের দোকানগুলোতে ম্যাক্সিমাম দাঁড়িয়ে খাওয়ারই ব্যাপার থাকে, দু একটা বসার ব্যবস্থা থাকে। বাট দোকানের বাইরেটা কিন্তু অলওয়েজ গাছপালা দিয়ে একটা বেশ বসার মতন জায়গা সবসময়ই থাকে, মোস্টলি দেখেছি, যাতে সবাই আরাম করে বসে চা কফি খেতে পারে। তো এই যে এবার ফিল্টার কফি এনজয় করছি। আর অ্যাকচুয়ালি অভিজিৎ অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছে, তাই না? মানে ইভেন বাড়ির নিচেও নামেনি। আর এখন মোটামুটি পজিশন পাওয়া গেছে, সব ঠিক হয়ে যাবে।
বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এটা হলো বিজয়া ব্যাংক লেআউটের অনেক পুরনো এবং জাগ্রত মন্দির। এটা হলো আয়েপ্পা টেম্পল। এখানেই আমাদের গাড়ির পুজো, বাইকের পুজো সব করা হয়েছিল। আর তাছাড়া তো আসাই হয় মাঝে মাঝেই। এই পাশে দেখো আবার ফলের গাড়ি সব। আর এটা হলো একটা পার্ক বিজয়া ব্যাংক লেআউটের। পার্কটা বেশ লম্বা আর একটু আপ অ্যান্ড ডাউন আছে, মানে হাঁটতে গেলে বোঝা যায়। গতকাল এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আজকে হলো শুক্রবার আর স্কুল অফিস সবই রয়েছে। আর এপাশে ডুগুর জন্য আজকে ফ্রাইডে স্পেশাল পাস্তা বানালাম চিকেন দিয়ে আর মাখানা। চলো ডুগুকে ছেড়ে দিয়ে আসি, আর অফিসও শুরু করে দিয়েছি। আবার দেখা হবে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার।